উপরে লাগে ভয় করেন। কেননা আপনি অল্প সময়ের জন্য গাভীটাকে মোটা তাজা করতেছেন। আর এই গরুটা নিয়ে যায় অন্য কেউ তার বাসায় কুরবানির উদ্দেশ্যে হোক বা পালার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। যাওয়ার পর দেখতেছে যে গরুটা ২-১ দিনের মধ্যে মারা গেছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি আমার এই শেডে ভিডিও আপনাদের দেখাইছিলাম যে এই শেডে আমার যে ৫ টা গরু আছে, ৫ টা গরু আমি মোটা তাজাকরণের জন্য নিয়ে আসছিলাম। তো আমি মোটা তাজাকরণের ১ম ধাপ এবং ২য় ধাপ আপনাদের মানে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি যে ১ম ধাপ এবং ২য় ধাপে কি করা লাগে। তো আজকে আমি জানাবো সেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে এদের মানে খাদ্য প্রণালী। এদের আমি কি খাওয়াই এবং কয় বেলা এদেরকে আমি খাওয়াই। তো এই মোটা তাজাকরণের যে ১ম ধাপ এবং ২য় স্টেপ যে ভ্যাকসিন গুলা করা লাগে বা এর জন্য কৃমিনাশক যেগুলো করা লাগে এগুলো আমি আপনাদের সম্পূর্ণ পাই টু পাই বুঝাই দিয়েছিলাম। তো এবার আসি এদেরকে আমি মানে কি খাওয়াই এবং কত বেলা এদেরকে খাবার দিই, এটা গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ? তো মানে আমি যেভাবে এদেরকে খাবার খাওয়াই আমি আমারটা মানে শেয়ার করে দিচ্ছি। অন্তত আপনারা উপকৃত হবেন। তো সেটি হচ্ছে যে আমি এদেরকে দিনে ২ বেলা খাবার দেই। হ্যাঁ? ২ বেলা। তো সেটা কখন দেই সেটা আপনাদের বলতেছি। সকাল মানে ৮টা থেকে ৯টার মধ্যে এদেরকে আমি সকালের খাবারটা দিয়ে দিই। হ্যাঁ? আরেকটা খাবার যখন দেই সেটা হচ্ছে যে বৈকাল মানে ৫টা থেকে ৬টার মধ্যে। হ্যাঁ? ৫টা থেকে ৬টার মধ্যে আমি এদেরকে খাবার দিয়ে দিই। এই ২ বেলা আমি টাইম মেইনটেইন করে এদেরকে খাবার খাওয়াই। হ্যাঁ? মানে আর দুপুরে যে বিষয়টা হচ্ছে দুপুরে একটু হালকা করে এদেরকে পানি দেই। মানে একটু পানি দেই বা একটু খড় দেই। যদি এরা দাঁড়ায় থাকে আরকি। যদি এরা শুয়ে জাবর কাটে তখন আমি এদেরকে কোনো কিছু দেই না। আর যখন এরা একটু উঠে দাঁড়ায় তখন আমি এদেরকে মানে এদের হালকা একটু করে খড় দেই বা একটু পানি দেই, একটু লবণ পানি দেই। একটু খেয়ে আবার এরা মানে শুয়ে পড়ে। তো যে জিনিসটা আমাদের মেইন ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে যে খাবার আমরা ২ বেলা দিই কেন? হ্যাঁ? তো আমরা তো দুধের গরুকে আমরা ৩ থেকে ৪ বেলা খাবার দিই। তাহলে আমরা এগুলা গরুকে আমরা মোটা তাজান গরুকে আমরা ২ বেলা কেন খাবার দিই? যেহেতু আমরা গরুকে মোটা তাজা করব তাহলে তো একে পর্যাপ্ত পরিমাণ প্রচুর পরিমাণে আমাদের খাবার খাওয়াইতেই হবে। তাহলে আমরা ২ বেলা দিই কেন? ২ বেলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আমরা একে ফ্যাটেনিং করব, সেহেতু আমরা সকালে একে পর্যাপ্ত পরিমাণ যখন আমরা ১ম এ সকালের খাবারটা দিই, এই সকাল থেকে শুরু করে খাবার শেষ করার পর, হ্যাঁ? এই গরুটা জাবর কাটতে শুরু করবে, হ্যাঁ? জাবর কাটতে শুরু করবে। একে জাবর কাটার জন্য আপনি যতক্ষণ পর্যাপ্ত সময় দিবেন, এ যত পরিমাণে জাবর কাটবে, তত পরিমাণে খাবারটা হজম হবে। খাবারটা যত হজম হবে, তত পরিমাণে তার শরীরে মাংস ধরবে। বুঝতে পারছেন বিষয়টা? যে একে যতক্ষণ আপনি একে জাবর কাটার সময়টা দিবেন, হ্যাঁ? তো তারপর মানে মানে তার খাবারটা সঠিক পরিমাণে হজম হতে সাহায্য করবে। এরে যদি আপনি সকাল ৮টার দিকে খাবার দেন, দেওয়ার পর এরে যদি আপনি আবার ১০টার দিকে খাবার দেন, আবার যদি ১২টার দিকে এভাবে খাবার দিতে থাকেন, এ তো মানে গরু মানে গাভী বকনা। তো এরে যদি আপনি সারাদিন খাবার দেন, এ সারাদিন খাবার খাবে। হ্যাঁ? তার বিনিময়ে কি হবে? আপনার শুধু টাকায় খরচ হবে, এর গায়ের মাংস ধরবে না। কেননা খাবারটা তো হজম হতে হবে। হজম না হলে তো আর শরীরে মাংস ধরবে না। এজন্য যারা মোটা তাজাকরণ করবেন, মোটা তাজাকরণ করার জন্য ২ বেলা খাবার খাওয়াবেন। ১ম এ সকালে আর একটা হচ্ছে বিকালে। হ্যাঁ? এই ২ বেলা খাবার খাওয়াবেন। এর আর বেশি আর খাবার খাওয়ানোর দরকার নেই। যদি দুপুরের দিকে দেখেন যে দাঁড়ায় আছে, হ্যাঁ? তা হালকা একটু পানি, লবণ পানি অথবা একটু খড় মিক্স করে দিয়ে দিলেন, ওরা খেয়ে নিল। হ্যাঁ, তো আমি এদেরকে পর্যাপ্ত পরিমাণে জাবর কাটার জন্য সময় দেই। এদের সকাল ৮টার দিকে আমি যখন এদের আমি খাবার খাওয়াই, ৮টা থেকে প্রায় দুপুর ২টা পর্যন্ত এদের আমি আর কোন খাবার-দাবার দেই না। এর পরবর্তীতে আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে বৈকাল ৫টার দিকে খাবার দিই। তো এদের আমি উম আ মানে পর্যাপ্ত পরিমাণ সময় দিই জাবর কাটার জন্য। এরা পর্যাপ্ত পরিমাণ জাবর কাটতে পারে, রেস্ট নিতে পারে। এতে করে এদের খাবার হজমটাও অনেক সুন্দর হয়। হ্যাঁ? তো আরেকটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে যে আ আপনারা যারা খামার করেন বা মোটা তাজা করেন অনেকেই আপনারা ব্রয়লার মুরগির ফিড খাওয়ান, হ্যাঁ? গাভীকে ব্রয়লার মুরগির ফিড খাওয়ান। এতে করে যে সমস্যাটা হয় সেটি হচ্ছে যে ব্রয়লার মুরগির ফিড যদি আপনি গাভীকে দেন, আপনার গাভী মানে এখন শীতকাল আপনি অনেকে ব্রয়লার মুরগির ফিড খাওয়ায়। ব্রয়লার মুরগির ফিড খাওয়াইলে যে সমস্যাটা হয় সেটি হচ্ছে যে আম আ মানে অ্যা যে গাভীটা ওটা কিন্তু অনেক গরম জাতীয় ফিড, হ্যাঁ? মানে গরম জাতীয় ফিড শীতের সময় অনেকে খাওয়াচ্ছে। তো এর ফলে সমস্যাটা হচ্ছে আপনি এই গাভীটাকে ২ থেকে ৩ মাসের মানে পর এই গাভীটাকে আর মানে স্বাভাবিকভাবে রাখতে পারবেন না, হ্যাঁ? আর ২ থেকে ৩ মাস পর শীত শেষ। আপনার মানে আপনি পালে গাভী উঠাইছেন মোটা তাজা করানোর জন্য। এখন আপনি ব্রয়লারের ফিড খাওয়াচ্ছেন। তো ২ থেকে ৩ মাস আপনি ব্রয়লারের ফিড খাওয়াইলেন। বাই চান্স আপনার গাভীটা বাজারে বিক্রি করতে পারলেন না। পরবর্তীতে বাসায় ঘুরে আনে আবার ১-২ মাস রাখা লাগবে। তো ওই সময়টা দেখা যাবে যে আপনার গরুটা আর মানে বাঁচার সম্ভাবনা থাকবে না, হ্যাঁ? ২ থেকে ৩ মাসের বেশি এই গরুটার আর হায়াতটা থাকবে না। হুম? তো এটা বাস্তব প্রমাণ আমি পাইছি, আমার এলাকাতেও পাইছি, আমি বিভিন্ন জায়গাতেও দেখছি। তো আপনারা ভুল করে ব্রয়লারের ফিড গুলো খাওয়াবেন না। কেননা কুরবানির সময় দেখা যায় অনেকে ব্রয়লারের ফিড খাওয়ায় গরুকে বাজারে নিয়ে আসে। বাজার থেকে অনেকে কিনে বাসায় নিয়ে যায়নি।
তাতে মানে এরই মধ্যে দেখা যায় যে গরুটি মারা গেছে। হ্যাঁ, তো যে আপনার কাছ থেকে গরুটি কিনে নিয়ে গেছে সে মনে মনে ভাববে যে গরুটা আমি এত বিশ্বাস করে গরুটা কিনলাম, ভালো দাম দিয়ে গরুটা কিনে নিয়ে এলাম, আমি গরুটা কুরবানি করতে পারলাম না। তো আপনারা ব্রয়লার ফিড খাওয়াবেন না, মানে এটা আমার ব্যক্তিগত মতামত। অনেকে খাওয়াচ্ছেন, যারা খাওয়াচ্ছেন আ মানে মুরগির ফিড আর হলো আপনার গাভীর ফিড বা মানুষের খাবার এগুলো সম্পূর্ণ আলাদা। মুরগির পাকস্থলীর জন্য মুরগির ফিড ওইভাবে তৈরি করা হয়। গরুর যে পাকস্থলী আছে এদের জন্য আলাদাভাবে খাদ্য তৈরি করা হয়। এদের হজম শক্তি ওইভাবে হয়। হ্যাঁ? আপনি যদি এখন মুরগির ফিড গাভীকে দেন বা গাভীর ফিড মুরগিকে দেন তাহলে কিন্তু এদের খাদ্য প্রণালীটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ? তো এই সমস্ত ভুলগুলো আপনারা করবেন না। আপনারা মানে যার যেটা খাবার অন্তত তাকে দেওয়ার চেষ্টা করবেন। বাজারে অনেক মনে করেন যে আপনার ফ্যাটেনিং এর যে ফিড গুলো আছে এগুলো অনেক ফিড আছে। আপনারা দেখে শুনে ফিড নিতে পারেন। তারপরে আপনার নিজেরাও বাসায় মানে আপনি ফিড তৈরি করতে পারেন। গম, ভুট্টা, সয়াবিন খৈল, তারপরে আপনারা যে সরিষার খৈল আছে, লাইমস্টোন, তারপরে এনজাইম, এগুলো বিভিন্ন ধরনের উপাদান দ্বারাই আপনি একটা মিক্সার করে খাবার তৈরি করতে পারেন। হ্যাঁ? তো আপনারা মানে কোন রকম ভাবে এই গরু মোটা তাজাকরণ গরুগুলোকে আপনারা ব্রয়লারের ফিড খাওয়াবেন না। হ্যাঁ? উপরওয়ালাকে ভয় করেন। কেননা আপনি অল্প সময়ের জন্য গাভীটাকে মোটা তাজা করতেছেন। আর এই গরুটা নিয়ে যায় অন্য কেউ তার বাসায় কুরবানির উদ্দেশ্যে হোক বা পালার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। যাওয়ার পর দেখতেছে যে গরুটা ২-১ দিনের মধ্যে মারা গেছে। গরম সহ্য করতে পারতেছে না, মারা গেছে। সে তো আর জানে না আপনি ব্রয়লারের ফিড খাওয়ায়ে তারে এরকম ফুলায় তুলছেন। তো আলহামদুলিল্লাহ আমি এদেরকে বাজার থেকে আমি যে ফিড গুলো এদের মানে মানে মাংস বৃদ্ধির জন্য মোটা তাজাকরণের জন্য যে ফিড গুলো আছে আরকি, আমি সেই ফিড গুলো এদেরকে খাওয়াই। হ্যাঁ? তো ইনশাআল্লাহ এদের গ্রোথ ও অনেক ভালো হচ্ছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ব্যবসায় বারাকা দান করে। তো আমিও আপনাদের জন্য দোয়া করব। যেন আপনাদের ব্যবসায় বারাকা দান করেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আমি এদেরকে কি খাবার দেই, তো এই খাবারগুলো আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দেব। আমি কি পরিমাণে খাবার দিচ্ছি এবং কি খাবার এদেরকে খাওয়াচ্ছি এই বিষয় মানে এই বিষয়গুলো আমি বিস্তারিত নেক্সট ভিডিওতে আপনাদের জানাই দেব ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।